হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমি সুনিতা, আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দিনটা হলো শনিবার আর এখন সময় হলো ওই দুপুর 3টে মতন। আর এখন আমরা যাচ্ছি বাইরে লাঞ্চ করতে। আজকে যেহেতু শনিবার, নিবানের বাবা ছুটি রয়েছে, তাই ভাবলাম আজকে লাঞ্চটা বাইরেই করে নেবো। আসলে এখন আমরা যাচ্ছি কিন্তু বাজার করতে, তার সাথে সাথে লাঞ্চটাও সেরে চলে আসে। আর এদিকে আজকে নিবানকে দেখো কি সুন্দর লক্ষ্মী বাচ্চার মতো সিট বেল্ট আটকে চুপ করে বসে আছে। আজকে কিন্তু কোনো দুষ্টুমি করেনি, খুব সুন্দরভাবে বসে কিন্তু গেছিলো। আসলে আমরা প্রত্যেক শুক্রবারে কিন্তু বাজার দোকান করে রাখি। মোটামুটি শুক্রবারে রাত্রিবেলা যাই, বাজার দোকান থেকে শুরু করে মাছ মাংস সব একসাথে নিয়ে চলে আসি। আর এই শুক্রবারে হয়েছেটা কি, নিবানের বাবা আসতে একটু দেরি করেছে, যার কারণে আমাদের শুক্রবারে যাওয়া হয়নি। তাই ভাবলাম শনিবার দিনকে সকাল সকাল গিয়ে বাজারটা করে নিয়ে চলে আসবো। তা না হলে শনি আর রবিবারে কিন্তু সন্ধ্যাবেলার দিকে বাজারে ভীষণ ভিড় হয় আর অনেকটাই দেরি হয়ে যায়। তাই আমরা বেরিয়ে পড়েছিলাম দুপুরবেলার দিকে। আসলে অনেক দিন ধরে নিজের হাতে রান্না খেতে খেতে বোর হয়ে গেছিলাম, তাই ভাবছিলাম একটু অন্য কোথাও খেলে ভালো হয়। আর এখানে অন্য কোথাও খাওয়া মানে সেই আমাদের রেস্টুরেন্টে খেতে হবে, তাছাড়া তার কোনো উপায় নেই। তাই বেরিয়ে পড়েছিলাম আমরা একটু তাড়াতাড়ি। আসলে তাড়াতাড়ি বেরোনো হয়নি, বেরোতে বেরোতে কিন্তু অনেকটাই দুপুর হয়ে গেছিলো। আর মেয়েদের তো জানো, যেদিনকে রান্না থাকে না সেদিনকে ঘরের কাজ যেন আরও বেশি করে থাকে। তাই ঘরের কাজ সাথে সাথেই অনেকটাই বেলা হয়ে গেছিলো। আসলে নিবানকে বাইরের খাবার খেতে দিলেও কিন্তু পেট ভরে সেরকম ও বাইরের খাবারটা খায় না, তাই ওর জন্য আমাকে আলাদা করে ঘরেতে রান্না করতেই হয়েছিল। খাইয়ে দাঁড়িয়ে আমরা একদম রেডি করে নিয়ে বেরিয়েছিলাম ওকে। আচ্ছা 1 2 3 আচ্ছা একটা আপি দাও তাড়াতাড়ি, এখানে 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 তাড়াতাড়ি একটা আচ্ছা আপি দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি একটা আপি 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 দাও দাও গালে 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 আর এই সময় বাইরের আকাশটা দেখতে কতটা সুন্দর লাগছিল দেখো, হালকা হালকা মেঘ ছিল আকাশে। আমার কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল, যার কারণে আমি গাড়ির ভেতরে বসে একটা ভিডিও নিয়ে নিয়েছিলাম। আর যেহেতু কিছুদিন আগে একটু বৃষ্টি হয়ে গেছিলো, তাই এখন আবহাওয়াটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। এখন মোটামুটি দুবাইতে হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে, কিন্তু সেইভাবে পড়েনি। তবে সন্ধ্যের পর থেকে কিন্তু একটু হাওয়া দেওয়া শুরু করেছে। আর 3টের পর যেহেতু আমরা বেরিয়েছিলাম, আর এই সময় রোদ্দুরটাও কিন্তু অনেকটাই কমে যায়। তবে বাইরের দিকে বেরোলে অতটা রোদ্দুরটা তাপটা গায়ে লাগে। আর এবারে মোটামুটি ডিসেম্বরের মাঝ বরাবর থেকে ঠান্ডাটা পড়তে শুরু করে দিয়েছে। আর এখানে ঠান্ডা যেতে যেতে সময় লাগে ওই মার্চ মাস অবধি। তবে মার্চ মাসে ঠান্ডাটা চলে গেলেও কিন্তু ঠান্ডা ঠান্ডা খুব হাওয়া দেয়, যার কারণে বাইরে বেরোলে কিন্তু তখনও বেশ ঠান্ডা লাগে। কথা বলতে বলতে চলে এসেছি আমরা মলেতে। আর এই মলটার নাম হলো আইকো মল। এটা আমাদের বাড়ির থেকে দূরত্ব ওই 5 থেকে 10 মিনিট মতন, তবে গাড়ি করে আসলে এই সময়টাই লাগে। এটা অবশ্য কোনোদিনও আসেনি। আর আমাদের বাড়ির কাছাকাছি মোট 3-4টে মল আছে। প্রত্যেকবারে আমরা আলাদা আলাদা মলে কিন্তু প্রত্যেক হপ্তাহ বাজারটা করি, আর এটাতে একটু বেশি আসা হয়। চলো মলেতে তো এবার চলে এসেছি, এবার গাড়িটা পার্কিং করা যাক। গাড়িটা পার্কিং করতে গেলে আমাদের নিচেই যেতে হবে, কারণ উপরে পার্কিং করার জায়গা আমরা একদমই পাই না। মাঝে সাঝে হয়তো 1-2 বার ডাকা হয়, তবে বেশিরভাগ বাজার করতে আসলে গাড়িটা নিচেই পার্কিং করা হয়, কারণ বাজারের ব্যাগটা অনেকটাই ভারী হয়। আমরা সোজা সিঁড়িতে নেমে ডাইরেক্ট গাড়িটার কাছে চলে আসতে পারি। আর এদিকে দেখো নিবান তো খুব দুষ্টু, এইটা দিয়ে ওঠার সময় কিছুতেই ও হাত ধরে না, ও একা একা ওঠার জন্য বায়না করে। তাই ওর বাবা ওকে সামনে নিয়ে যাচ্ছিল, আর ওঠার সময় ঠিক ধরেও নেয়। প্রত্যেকবার এই একই জিনিস করে কিন্তু এখানে আসার সময়। আর এই যে নিচে দেখতে পাওয়া যাচ্ছে, এটা কিন্তু পুরোটা গ্রোসারি আইটেম আছে নিচে, আর ওপরে রয়েছে ছোট ছোট রেস্টুরেন্ট আর জামা কাপড়ের মল। আর এই যে যেই সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টটা যেখানে আমরা খেতে আসি, এখানে খেতে আসতে কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ এখানে খাবারগুলো আমার কিন্তু খুব পছন্দের। আর প্রত্যেকবার এই রেস্টুরেন্টে আসার পরে কিন্তু আমরা এই জায়গার সিটটাই পছন্দ করি, কারণ এখান থেকে কিন্তু দিনের বেলা বাইরের ভিউটা খুব সুন্দর লাগে। আর এখান থেকে দেখো বাইরের ভিউটা দেখতে কতটা সুন্দর লাগছে। আর যেহেতু এটা ব্যস্ত রাস্তা, তাই সবসময় এখান থেকে কিন্তু গাড়ি যাওয়া আসা করতেই থাকে। আর এখানে বসে বসে কিন্তু নিবান অনেক গাড়ি দেখতে পাচ্ছিল, আর প্রত্যেকটা গাড়ি যাওয়ার পরেও আমাকে কিন্তু ডেকে ডেকে দেখাচ্ছিল। আর এখানে আসার পরে প্রত্যেকবার একটা গ্লাস নিয়ে বসতে পারে জল খেতে। আর যেহেতু ভেতর থেকে অতটা ভালো দেখা যাচ্ছিল না, তাই আমি চলে এসেছিলাম বাইরের দিকটা। আর এখান থেকে দেখো দেখতে আরও বেশ ভালো লাগছে। আর দেখো চারিপাশ দিয়ে গাড়ি যাচ্ছে, আর মধ্যিখানে রাউন্ড অ্যাবাউটটা এত সুন্দর ঘাসে সবুজ হয়ে আছে। আর তখন হালকা হালকা রোদ্দুরও ছিল, যার কারণে কিন্তু দৃশ্যটা অপূর্ব সুন্দর লাগছিল। আর যেহেতু বাজার করতে করতে আমাদের অনেকটাই লেট হয়ে যাবে, তাই ভাবলাম আগে আমরা খেয়ে নিই, তারপরে না হয় বাজার করতে যাব। আর কিন্তু এখানে আসার পরে অনেকটা খিদে আমার বেড়ে গেছিলো, আর খাবারটা আসতে একটু দেরি করবে বলছিল, তাই আমরা অর্ডার করে নিয়েছিলাম একটা বড়া। আর এই বড়াগুলো খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এটা দেয় সাধারণত নারকেলের চাটনির সাথে, আর নারকেলের চাটনি দিয়ে খেতে কিন্তু এটা খুব ভালো লাগে। আর এটা হলো সাউথের একটি খাবার। আর এই খাবারটা শেষ করতে করতে চলে এসেছিলো আমাদের বিরিয়ানি।
আর আপনাদের তো আগেই বলেছিলাম যে এই কলা পাতায় বিরিয়ানিটা খেতে আমার বেশ ভালো লাগে। আর এটার নাম হলো পদি বিরিয়ানি। এটা সাধারণত মাংসের সাথে হয় এবং মাছের সাথে হয়। আর আমি প্রত্যেকবারে আসলে কিন্তু এই ফিশ বিরিয়ানিটা বেশ ভালো খাই। আর এটা কিন্তু প্যাকিংটা থাকে খুব সুন্দর, কলা পাতার মধ্যে একদম প্যাক করে দেয়। আর এই মাছটা যে মধ্যখানে দেখতে পাওয়া যাচ্ছে এই মাছটার নাম হলো কিংফিশ। আর এই মাছটার সাথে কিন্তু এই বিরিয়ানিটা খেতে আরও বেশি ভালো লাগে। আর এটাকে পদি বিরিয়ানি বলা হয় তার কারণ হলো এটা যেহেতু পাতায় ভাপানো হয়, আর পাতাকে যেহেতু ওরা পদি বলে তাই এটার নাম হলো পদি বিরিয়ানি। আর এটা কিন্তু আমার পছন্দের একটি খাবার। প্রত্যেকবারে আসলে সাধারণত আমি এটাই খাবার চেষ্টা করি। আর যেহেতু ওটা দুজনে মিলে খেয়েছিলাম তাই আমাদের পেট ভরেনি, তাই আমরা আবার নিয়ে নিয়েছিলাম ধোসা। আর সাধারণত আমরা সেট ধোসাটাই বেশি খাই, কারণ মশলা ধোসার থেকে সেট ধোসাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। খাওয়া দাওয়া সেরে আমরা নিচে চলে এসেছিলাম বাজার করার জন্য। আর এইদিকে দেখো যেহেতু ডিসেম্বর মাস পড়ে গেছে তাই প্রত্যেকটা মলে কিন্তু এরকম ক্রিসমাস ট্রি দিয়ে খুব সুন্দরভাবে সাজিয়ে ফেলেছে। আর প্রথমে চলে এসেছিলাম আমরা এই মাছের দিকটাতে, কারণ প্রথমে আমরা মাছটা বেছে নিই। মাছটা বেছে ওদের দেওয়ার পরে ওরা খুব সুন্দরভাবে কাটিং করে দেয়, যার কারণে একটু সময় লাগে। তাই প্রথমে আমরা মাছটা বেছে ওদেরকে দিয়ে দিই, তারপরে আমরা বাদবাকি বাজার করতে লাগি। আর তারপরে চলে এসেছিলাম এই বাজারের দিকে। আর নিবানকে নিয়ে বাজার করা মানে তো একটা অসম্ভব ব্যাপার, তাই বড় ট্রলির মধ্যে প্রথমে ওকে বসিয়ে নিই, তারপরে বাজার করতে শুরু করে দিই। না হলে প্রত্যেকবারই হাত বার করে করে প্রত্যেকটা বাজার কিন্তু ও বাস্কেটের মধ্যে তুলে নেয়। আর প্রথমেই নিয়ে নিলাম এদিকে আপেল। আর আপেলটার দাম দেখলাম এবার একটু কম আছে। আপেলটা ছিল কিন্তু ইরানের। আর মোটামুটি এখানে আপেল ছাড়া অন্যান্য ফলের দামগুলো একটু বেশি থাকে। আপেল আর আঙুরটা মাঝে মাঝে একটু অফারে থাকে। আর এদিকে দেখতেই পাচ্ছ কত রকমের সবজি আছে। আর এখানে মোটামুটি সব সবজি একটু ফ্রেশই পাওয়া যায়, তবে শাক পাতাগুলো একটুখানি নেতিয়ে যায় হয়তো। তাছাড়া কিন্তু এমনি মোটামুটি আলাদা সবজিগুলো একটু ফ্রেশ থাকে। আর এদিকে কিন্তু পেঁয়াজের দামটা এবার একটু বেশি ছিল। আর এদিকে রয়েছে ফ্রোজেন ফিশ, মানে বরফে জমানো মাছ। আর ফ্রোজেন ফিশ বলতে আমরা সাধারণত ইলিশ মাছটাই নিই, তাছাড়া অন্যান্য ফ্রোজেন ফিশ আমাদের অতটা খাওয়া হয় না। আর এখানে ফ্রোজেন ফিশের মধ্যে কিন্তু অনেক রকমের মাছ থাকে, যেমন চুনো মাছ থেকে শুরু করে রুই, কাতলা, আরও অনেক ধরনের কই মাছও কিন্তু এখানে ফ্রোজেন পাওয়া যায়। তবে ওগুলো কিন্তু খেতে ঠিক কেমন ঠিক আমাদের জানা নেই, যার কারণে নেওয়া হয় না। আর ওদিকে মাছটা দেখা হয়ে গেছে, তারপরে চলে এসেছি আমরা এদিকে দই নিতে। আর এখানকার দই কিন্তু খেতে খুব সুন্দর, তবে মিষ্টি দই আমাদের ওখানকার মতন এখানে কোনোদিনও পাইনি। এখানে টক দইটাই বেশি পাওয়া যায়। আর আলাদা আলাদা ফ্লেভারের কিন্তু দই এখানে আছে, যেমন ম্যাঙ্গো ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, হানি ফ্লেভার, আরও অনেক রকমের। আর এখানকার দইগুলো এতটাই স্মুথ হয় যে মুখে দিলে একদম মিলিয়ে যায়। আর এখানে দেখতেই পাচ্ছ কত রকমের ডিব্বার মধ্যে দই আছে। 1 কেজির আছে, 2 কেজি আছে। এর থেকে কমেটে নিতে চাইলে কমেরও পাওয়া যায়। চলো, মোটামুটি আমাদের বাজার সারা হয়ে গেছে, এবার শুধু বিলটা করালেই হয়ে যাবে। আর এদিকে নিবানের বাবা বিল করছিল, আর এদিকে আমি নিবানকে নিয়ে দাঁড়িয়েছিলাম। নিবান এখানে বাস্কেটের মধ্যে বসে বসে তখনও দুষ্টুমি করে যাচ্ছে। আর এই মলটাতে যখনই আমরা বাজার করতে আসি নিবান প্রত্যেকবারই খেলাগুলোতে চড়ে। আর একদিন দিলে এটা কিন্তু অটোমেটিক চলতে শুরু করে। আর প্রত্যেকবারই এখান থেকে তুলে নিয়ে যাওয়ার সময় নিবানের কান্না শুরু হয়ে যায়। আজকেও তাই। মল থেকে বেরোতেই দেখলাম বাইরেটা কিন্তু অনেকটাই অন্ধকার হয়ে গেছে। আর আমরা যখন ঢুকেছিলাম তখন তো প্রায় রোদ্দুরেই ছিল। তাহলে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আর তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও কিন্তু। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই। আর ভালো থেকো তোমরা সবাই। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা।